ইন্নামা সাবঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন আও কামা কালাতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলমান, যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিন। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলমান, যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুসলমান। বিদায় কালে গেছেন বলে আহামদের প্রিয় নবী, সঙ্গের সাথী কেউ হবে না, হইবে তোমার আমেলন। যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিন। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলমান, যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিন। প্রশংসা আল্লাহর, গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি ইজ্জত বেইজ্জত জান্নাত জাহান্নাম পুলসেরাত আখেরাত রুজি সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজ আমাদেরকে বিভিন্ন কাজ থাকার পরেও সমস্ত কাজ থেকে ফারেক করে জামিয়া কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। আমরা সেই মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সকলে জোরে মহব্বতের সঙ্গে বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা বসে আছেন খুব সুন্দর। এই তোমার লাইটটা বন্ধ করো মোবাইলের। আপনারা অনেক সুন্দর বসে আছেন। নেওয়া দেওয়ার পালা, অনেকক্ষণ দিয়েছেন, এখন কিছু চুপচাপ ধৈর্য ধরে শোনেন, আবার দেবেন। এখন উঠা বসা কোনো সাউন্ড বিরক্তি কিছু না করে ধৈর্যের সঙ্গে শুনবেন। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে বেশ কয়েকটি আয়াত পড়েছি, ছোট ছোট দুটি হাদিস পড়েছি। এগুলো কেন্দ্রের মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে বলার তৌফিক দেন তো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনি উঠে বসেন, না হলে নিচে বসেন। এদিকে উঠে আসতে পারেন কাজ থাকলে, নাহলে নিচে বসেন। ভাইয়া, আমাদের কিছু কিছু গুমান আছে খারাপ, আমরা নিজেরা বুঝতে পারি না। কথাটা ধ্যানের সঙ্গে শুনবেন। চোখের সামনে প্রতিদিন দুটো একটা লাশ দেখি, আর শয়তান আপনার আমার দিমাগে ঢেলে দেয় ওর কপালে মত ছিল, তুই এখন মরবি না। শয়তানের দুইটি ধোঁকা, খুব খতরনাক ধোঁকা আছে। একটা হচ্ছে লোকের উমার, লোকের বয়সকে কম দেখায় আর নিজের বয়সকে বেশি দেখায়, তুই এখনো বাঁচবি।
আর দ্বিতীয়টা হচ্ছে লোকের মালকে বেশি দেখায়, আমার মালকে আমাকে কম দেখায়, যে আরো তুই ইনকাম কর। তো এত লাশ দেখার পরেও আমাদের কোনো চিন্তা চেতনা, নিজেদেরকে খারাপি থেকে বের করে নিয়ে আসবো এইরকম মনমানি আমাদের তৈরি হয় না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে ইনসানের জন্য প্রকাশ্য শত্রু, এবং সেই শয়তান আপনার আমার দিলকে নোংরা করে রেখে দিয়েছে। ভাইয়া, যতটি লোক বসে আছেন, আর যতটি মা আর বোন আমার বেটি বসে আছেন, আমি আল্লাহর দিকে ভরসা করে বলছি, 5টা মিনিট আপনারা আমার বায়ান শুনবেন, যে উঠে বাড়ি চলে যাবেন, আর কিচ্ছু করতে হবে না, মাত্র 5 মিনিট। কারণ মরাকে ওয়াজ নসিহত করে লাভ হবে না, জিন্দাকে লাভ হবে। তো আপনারা জীবিত আছেন, রাত 12টা 12:30 ক্রস হয়ে গেছে, তারপরও যে জেগে বসে আছেন, এর মানে হচ্ছে কিছু না হলেও ঈমান আছেই বলি আজকে আপনারা বসে আছেন। কিন্তু যতটা পরিমাণের ঈমানের দরকার, ওই পরিমাণের ঈমান আমাদের কাছে নাই। আল্লাহ সূরা বাকারাতে প্রথম রুকুতেই বলছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ইউকিনুনটা কেমন জিনিস? যা পৃথিবীতেও বাস করবে, দুনিয়াতে বাস করবে, কারবার, ব্যবসা, চাষ, চাকরি, দুনিয়ার কাজের ভিতরে থাকবে, আর আখেরাতকে দু চোখে দেখতে পাবে। এটা একটা আলাদা চোখ আছে, যে চোখটা হলো ঈমানের চোখ। চোখ 3টি, একটা চামড়ার চোখ, একটা জ্ঞানের চোখ, আর একটা ঈমানের চোখ। চামড়ার চোখে আপনাদেরকে আমি এখন দেখছি, আপনারা আমাকে দেখছেন। আর জ্ঞানের চোখ, এই চোখে আপনারা এখান থেকে কাটিহার দেখতে পেয়েছেন। দেখেন, যে যে কাটিহার দেখেছেন, পূর্ণিয়া দেখেছেন, আমি কাটিহারের নাম নিয়েছি, তো আপনারা কাটিহার গুলো দেখতে পেয়েছেন এখান থেকে। এটাকে বলে জ্ঞানের চোখ। আর একটা ঈমানের চোখ, যে চোখটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের বন্ধ ছিল, চোখটাকে খুলে দিয়েছিল। সেটা হচ্ছে ঈমানের চোখ। বাস করেছে দুনিয়াতে, দেখতে পেয়েছে জান্নাত জাহান্নাম আখিরাত, এখান থেকে যে থরথর থরথর করে ভয়ে কাঁপছে। কেমন কাঁপছে? একটা কথা আপনাদেরকে বলবো, এই আলোটা বন্ধ কর, তুই একদম পিছে যা, ওই দিকে যা, ওই বার হ এখান থেকে, দিকে যা, ওদিকে যা, এই তোরা বসবি, তোরা বসবি, ওই এই তুমি বসছো না কেন? তোমার কি হয়েছে? পাছাতে রোগ আছে না বান্দরের হাড় আছে তোর পাছে? এই মুরব্বী, এই আপনারা এদিকে যান, আপনারা এইদিকে যান। কথা বললে শুনে না, খালি 4 আঙুল হটছে, পাছায় যেন চেয়ার লেগে গেছে। ওই এদিকে বস। বেয়াদবকে কোনোদিন আদবের কথা শুনিয়ে লাভ হবে না। শিষ্টাচারের অভাব থাকলে তার সব অভাব হয়ে যাবে। জি ভাই, এদিকে 3খানা চেয়ার তুলবো। এই তুই কেন চেয়ারে বসলি? কত বয়স হয়েছে তোর? তোর কি বাঁদরের রোগ আছে নাকি? নিচে বস, বেয়াদব। ফের তোকে তুলবো আমি, ওঠ। আপনারা একটু ধৈর্য ধরে শুনেন। আমি কাটিহার জেলা, পূর্ণিয়া জেলা, আরারিয়া জেলা এসে একটা আফসোস করি, বক্তব্যই চলে, হইও চলে, আনন্দ চলে, কিন্তু আমি আমার আল্লাহর কাছে শুক্রিয়া করি, আমি যখন চেয়ার মাইক পাই, মানুষ যেন ধ্যানের সঙ্গে শোনে। একটা উপহার আপনাদের হাতে দিই, গিফট। এই গিফট থেকে বুঝতে পারবেন আখেরাতের চোখ কাকে বলে। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা।
তিনি একজন বিখ্যাত সাহাবী। তিনি কত বিখ্যাত সাহাবী! মুতার যুদ্ধে তিনি তৃতীয় সেনাপতি হয়েছিলেন। প্রথম সেনাপতি ছিল হযরতে যায়েদ, দ্বিতীয় সেনাপতি নবীজি বানালেন হযরতে জাফর ইবনে আবি তালিব, হযরত আলীর ছোট ভাই। আর তৃতীয় সেনাপতি ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই লোকটা কত মূল্য! জানা মানা সাধারণ সাহাবী ইনি নন। ইনার নামটা শহীদের লিস্টে চলে এসেছে। তার মানে ইনি একজন অনেক বড় দামি সাহাবী। এবার ঘটনাটা কি? এতক্ষণ তো লোকটার পরিচয় দিলাম, জান পেহচান দিলাম, তাহলে লোকটার দ্বারা কি কাজ হয়েছে কান করে শোনেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুড়িয়ে যায়নি, চুলদারি পেকে যায়নি যে জওয়ানি শেষ হয়ে গেছে। তিনি একদম যুবক জওয়ান আছে, তার ভিতরে জওয়ানি আছে। তার ভিতরে যেমন জওয়ানি আছে, তার বিবির ভিতরেও ওই রকম জওয়ানি আছে। আচ্ছা, তোমরা যদি স্টেট ব্যাংকটা এখানে নিয়ে যাও তো কেমন হয়? যাও, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে গুনে, হাজারো হাজার, শেষকালে গুনে দেখে 3 কোটি 4। ব্যাংকের ম্যানেজার 22টা, 2 লাখ টাকা নেই। আর যত আসবে সব এইখানেই দাঁড়াতে দিব না, চলো বসো, আর নাহলে কেটে বড়। আর আমার মহফিলে ভলেন্টিয়ার দাও, এই দায় কাম খেলাও, কেটে বড়, যাও যাও, আবার কেটে বড়। একদম এখানে কাউকে দাঁড়াতে দিব না। ব্যাংক ওই দিকে নিয়ে চলে যাও পিছনে। হাসছেন কেন আপনারা? মানুষের দিল একটা বলে জিনিস আছে, দিল বাজে ইফেক্ট করলে দামি জিনিস ঢুকবে না। আপনারা সকলে একবার আমরা বলি সুবহান আল্লাহ। মহব্বতের সঙ্গে জোরে বলেন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বলেননি কিন্তু মহব্বতের সঙ্গে। যার দিলে মহব্বত আছে, ইমান আছে, ওই বলবে। যার ইমান নাই সে বলবে না। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ওই এদিকে এই ছেলে, এই ছেলে, তোমার নাম কি? ওই যে চাওয়ালা আছে, ওর পাছায় লাত দিয়ে দিয়ে বার করো। যাও, যদি ওকে লাত না দাও তো তোমাকে বুঝাবো আমি। বলে বাইরে মার্কেট আছে, তোর বাবার মার্কেটে যা, এখান থেকে বার হ। ওই যে চাওয়ালা ওইখানে আছে, পুরা মজলিস নোংরা করতে এসছে। তোমাকে দায়িত্ব দিলাম, ওকে বের করো। আস্তাগফিরুল্লাহ। আবার ধ্যানে আসেন, সাহাবীটার নাম কি বলেছিলাম? দাঁড়ান, আপনি তো বলবেন কি বলেছিলাম। 1-2 জন মনে রেখেছে, বাকিটি রাখেনি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তাহলে সে যেমন জওয়ান, তার বিবিটাও হলো জওয়ান। 2 জনের ভিতরে জওয়ানি যৌবন যেন উতাল পাতাল করছে। তারা বুড়িয়ে যায়নি, কমজোর হয়ে যায়নি। ওই 2 জন আছে কেমন করে, তাদের থাকার অবস্থাটা আপনাদেরকে শোনাই। বিবিটা বসে আছেন, আর স্বামীটা সৌহারটা শুয়ে আছেন। তাহলে শুতে গেলে একটা তাকিয়া লাগবে, বালিশ লাগবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বালিশ নেয়নি, বালিশের দরকার হয়নি। মাথাতে চাদর নেয়নি, গামছা নেয়নি। বিবির নরম জাংটাকে বালিশ বানিয়েছেন বন্ধুরে। আর বিবির জাগে মাথা দিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শুয়ে আছেন। আর শুয়ে আছেন তো স্বামীতে বিবিতে, সৌহারে বিবিতে তাদের কত জওয়ানি আলোচনা চলছে, কথা চলছে, আপনে আপসের ভিতরে গুপ্তগু চলছে। এই চলতে চলতে এক সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহার 2টি চোখে আঁসু বের হয়ে গেছে, পানি বের হয়ে গেছে। 2টি চোখ দিয়ে
পানি গড়তে গড়তে বিবির জাঙ্গে পড়ছে। আর যখন পানিটা বিবির জাঙ্গে পড়ছে, বাইহাকির হাদিস বন্ধু, তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার জবান দিয়ে কোরআনের একটা আয়াত বারবার দোহরাতে রয়েছে। সেই আয়াতটা হচ্ছে সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াত, 71 নম্বর আয়াত। আয়াতটা কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আয়াতটা শেষ হচ্ছে, আবার পড়ছে, বিন 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 করে আয়াতটা পড়তে পড়তে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে ফেলেছেন। আর ওর কান্নাটা যখন দেখে নিয়েছে বিবি, তো বিবি সাওহারের কাঁদার সাথে নিজেও কাঁদতে শুরু করে দিয়েছেন। এবার বিবিকে ও শুতে শুতে বলছে, হে রে আমার বিবি রে, ওরে আমার বেগম রে, ওরে আমার মহব্বতের অর্ধাঙ্গিনী, তুমি কাঁদছো কেন বলো, মা ইউবকে কে? তখন ওর বিবি উত্তরে বলছে, বাকায় কেলে বাকায় কা, আপনি কাঁদছেন এর জন্যে আমি কাঁদছি, আমার কাঁদার অন্য কোনো কারণ নাই, কোনো অজা নাই। আমি দেখি আমার স্বামী কাঁদছে, আমার স্বামীটা কোনো পাগলা নয়, আমার স্বামীটা হলো রসুলের সাহাবী, এর দিমাগ ঠিক আছে, এ দিমাগে মেন্টাল রোগীও নয়, এর মাথা ঠিক আছে। তাহলে এত সুস্থ ব্যক্তিটা কাঁদছে, তার মানে এর ভিতরে কিছু ঢুকে আছে, কোনো একটা ভেজাল ঢুকে রয়েছে, এর জন্যে কাঁদছে। তখন বিবিটা স্বামীকে বলছে, স্বামী আমার, ওরে আমার স্বামী রে, ও আমার সাওহার রে, আপনি কেন কাঁদছেন, এ কথাটা কি আমাকে বলবেন না? তখন স্বামী বলছে, বেগম রে, তুই তো আমাকে সওয়াল করে দিলি কেন কাঁদছি, কিন্তু তোর কি দিমাগ বলছে না, তোর কি কান শুনছে না, আমার মুখ দিয়ে কি ভাষা বের হচ্ছে, এইটা যদি তুই কান করে শুনেলিস, তো আমি কেন কাঁদছি তুই বুঝে নিতে পারবে। আমি যে কোরআনের আয়াত পড়তে রয়েছে, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওরে আমার বিবি রে, ওরে আমার ভালোবাসি অর্ধাঙ্গিনী রে, ওরে আমার স্ত্রী রে, এখানে আল্লাহ বলছে, তুই যে কোনো মানুষ হোক না কেন, জুয়ারি হ, মাতাল হ, ইমানদার হ, বেঈমান হ, নামাজি হ, বেনামাজি হ, জুয়ার আপনার সুদারু হ, তুই যেমন লোক হবি হ না কেন পৃথিবীতে, তোদেরকে জান্নাতে যেতে গেলে আমি তোদের জন্য একটা রাস্তাকে রেডি করেছি, জান্নাতের আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। যদি আটিহারের লোক আমাকে বলে, নূর মোহাম্মদ তোমাকে এই রুটে যেতে দিব না, তোমার বাড়ি বর্ধমান, আমার জন্য হাজারটা দরজা খোলা আছে, আমি মালদা দিয়ে না গেলেও ভাগলপুর দিয়ে চলে যেতে পারবো, আমি বিমানে চলে যেতে পারবো। বেগম রে, জান্নাত আমাদের যেটা শেষ ঠিকানা, ওর একটাই রাস্তা আছে, দ্বিতীয় কোনো রাস্তা নাই, আর ওই রাস্তাটাই হলো পুলসেরাত। যে পুলসেরাতের ব্যাপারে আমার আল্লাহ বলছে, পৃথিবীওয়ালারে, দুনিয়াওয়ালারে, তোদের জন্য জান্নাত যেতে গেলে আমি পুলসেরাতকে অজীব করে দিয়েছি, এমনকি বিশ্ব নবীকেও ওই পুলসেরাতে পা না দিয়ে জান্নাতে যেতে পারবে না। আর আমি সেই পুলসেরাতের ভয়ে কাঁদছি। বিশ্বনবী বলেছেন, ওই পুলসেরাতটা যেদিকে গেছে, ওর পাশে বড় 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 গাছ আছে, সেই গাছগুলো কেমন, কাসাদান সাদান গাছের মতো, ওই গাছের বড় বড় ফল আছে, ওই ফলগুলি কেমন, যেমন ছিপ দিয়ে বংশী দিয়ে মাছ ধরে, এই রকম
লোহার আঁকুশি করা থাকে আর অত্যন্ত ধার চোখা থাকে, ওই রকম বেঁকা আঁকুশির মতো ফলগুলো। ওরে আমার বিবিরে, কোটি কোটি লাখ লাখ ফল পুলসেরাতের ধারে ঝুলছে, যদি একটা একটা ফল কারো চামড়াতে বিঁধে যায়, হে আমার বিবিরে, দয়ার নবী বলেছেন তোর আর জান্নাত যাওয়া গেল না, তুই ফেঁসে গেলি, ফেঁসে গেলি, তোকে আর জান্নাতের মুখ দেখতে হবে না। তাই আমি বিবির জাঙ্গে শুয়ে আছি, তারপরও যেন পুলসেরাতকে দেখতে পেয়েছি, ওই ফলগুলোকে দেখতে পেয়েছি, এরই জন্য আমি কাঁদছি। ছোট্ট করে একটা কথা মাঝে বলে নি, সবাই মন দিয়ে শুনি। আমাদের বর্তমান যা চলাফেরা, উঠা বসা, আমাদের যা আখলাক আর যা ব্যবহার, মনে হচ্ছে যে কিয়ামত আছে। যেটি লোক প্যান্ডেলে বসে আছেন, শুধু একটা সাহাবী ওর বিবির সাথে কি ঘটনা ঘটিয়েছে এইটা শোনালাম, আর কিছু শোনায়নি। বিবি মানে কি, খুব ছোট করে শর্ট করে বলবো, বাচ্চা ছেলে আছে, বিবিকে একা পেয়ে যাওয়া মানে সব ভুলে যাওয়া। আল্লাহ, রসুল, দুনিয়া, মা বাপ, ভাই বোন, মানুষ তখন জানোয়ারের মতো হয়ে যায়, ফিলোজফিতে লিখছে, এবং তারা আনন্দের জগতে মেতে যায়। বিবিকে এক ধরনের ভোগ বলা হয়েছে দার্শনিকদের ভাষায়, ফিলোজফারদের ভাষায় ওকে ভোগ বলা হয়েছে। তো তারা ভোগের সময়, আনন্দের সময় যাকে নিয়ে পাগলা হয়ে মেতে যাবে, ওই রকম জওয়ান বিবিকে পেয়ে পুলসেরাত মনে পড়ছে। আর আজকে আমরা জালসার দিনে এসেছি, এই দিনটা জালসার দিন। যত লোককে জিজ্ঞেস করবেন আজকে আজকে ইসলামপুরে কি রে, জালসার দিন। সুখাসুন ইসলামপুরের কিসের দিন চলছে, জালসার দিন। এটা বাচ্চাতে বলবে, বুড়াতে বলবে, শিক্ষিত বলবে, মূর্খ বলবে, মহিলাতে বলবে, পুরুষে বলবে। জালসার দিন মানে কোরআন হাদিসের আলোচনার দিন। খালি গেটটা পার হয়ে যান, জাহান্নাম ছাড়া কিছু দেখতে পাবেন না। এদের মাথাতে আছে ওই জাহান্নাম? নাই, কারণ এদের একটা চোখ কানা। যে চোখে জান্নাত জাহান্নাম দেখা যায়, ওই চোখটা এদের নষ্ট হয়ে গেছে। জাহান্নাম কেমন, জাহান্নামের আগুনটা কেমন, জাহান্নাম নিয়ে কোনদিন আমরা আলোচনা করিনি বন্ধুরে। হে আমার প্রিয় ভাইয়েরা, একবার কান করে শোনেন, আমার নবী জাহান্নামের ব্যাপারে কি বলছেন। আমরা কেউ জাহান্নাম যেতে চাই না, জাহান্নাম আমাদেরকে ভালো লাগবে না, কিন্তু প্রথমেই একটা কথা বলেছে, আপনার মন চায় আর না চায়, আপনি আমি একটা রাস্তার দিকে হাঁটতে রয়েছি। এই হাঁটাটা পৃথিবীর কেউ বন্ধ করে দিতে পারবে না। বিশ্বনবী বলেছেন, ফারা গাকা কাবলা সুগলিকা, সময় এমন একটা জিনিস, ধীরে 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 ক্ষয় হতে থাকে, আর মানুষ যেন মতের দিকে আগাতে থাকে। আপনার মন চায় আর না চায়, আপনাকে ভালো লাগুক আর না লাগুক, একদিন মত আপনাকে ছাপ্পা মেরে ধরবে। আপনার আমার মন চাইবে না, তারপরও আজরাইল আপনাকে আমাকে তুলে নিয়ে যাবে। এখানে করার কিছু নাই। একদিন আমার দাড়ি সবটাই কালো ছিল, আস্তে আস্তে সাদা হচ্ছে, এরপরে সবটাই সাদা হয়ে যাবে। হঠাৎ একদিন আমাকে মতের কোলে ঢলে পড়ে যেতে হবে। এটা একটা এমন জায়গা
দুনিয়াতে কেউ থাকেনি আর থাকবে না। ये दुनिया रहने की जगह नहीं है, ये दुनिया जाने के लिए आना है, आने के लिए आना नहीं। अगर दुनिया में आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। यहाँ जो जा आता है वो जाने के लिए आता है। इस दुनिया को छोड़ना पड़ेगा, इसलिए ये दुनिया बड़े धोखाबाज है। দুনিয়া এমন একটা জায়গা, আপনার মন চায় আর না চায় আপনি আমি মওতের দিকে হাঁটছি। জি, একটা লোককে যখন ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যায় তো দেখতে পাই যে ওইখানটাতে আমার ফাঁসি হবে জায়গাটা, আর ওই দিকেই ও হাঁটে পুলিশের মাঝে। ওর কি মনটা চায় যে আমি পাটা আগে বাড়াই? কিন্তু যেতে হবে। শেখ সাদি আলাইহির আম্মাকে একজন জিজ্ঞেস করছে, হুজুর কেমন আছেন? উনি বলছেন, ফাঁসির আসামি যেমন থাকে ওই রকম আছি, মরতেই হবে, এমন একটা জায়গায় আছি মরতেই হবে। তো ওই রকম আছি, আমার মন ও দিল ওই রকম হয়ে আছে। তো আপনার আমার মন চাইছে না। কোরআনে 114টি সূরা এসছে, দুটি সূরা এসছে সময়কে কেন্দ্র করে, ওয়াক্ত। সূরা দুটাই হলো সময় বা ওয়াক্ত। একটা সূরার নাম ফজর, একটা সূরার নাম আসর। এই ফজর আর আসর শব্দ দিয়ে সূরা আনলেন কেন আল্লাহ? এই বিষয়টাকে নিয়ে মুফাসসিররা তাফসীর করেছেন, 10 থেকে 12টা কারণ বের করেছেন। তার মধ্যে একটা কারণ ছোট্ট মতো 1 ইঞ্চি উলাই আপনাদেরকে বলে দিচ্ছি। একজন মুফাসসির বলছেন, বন্ধুরে, পশ্চিম দিকে একটা সূর্য ডুবে গেল, মানে তোমার জিন্দেগির একটা দিন শেষ হয়ে গেল। তুমি কি করেছো না করেছো, কবরের দিকে একদিনের রাস্তা তুমি আগিয়ে গেলে, তুমি কবরের কাছাকাছি পৌঁছে গেলে, তোমার জিন্দেগিতে কবরের দিকে একটা রাস্তা আগিয়ে গেল। আর পূর্ব দিকে একটা সূর্য উঠলো ফজরের পর, মানে তুমি বড় সৌভাগ্যবান। আল্লাহ তোমাকে আবার দ্বিতীয় চান্স দিলে তওবা করার। গতকালকে যে আমলগুলো তুমি করতে পারোনি, তুমি গাফলতিতে নষ্ট করেছো, তোমাকে দ্বিতীয় চান্স দেওয়া হয়েছে। এখন তুমি তওবা করে নিয়ে নতুন করে গুছিয়ে আমলগুলো করো। যে গত সোমবার আমি যেগুলো করতে পারিনি, মঙ্গলবারে যেন একটাও আমার হাতছাড়া না হয়ে যায়। আর মঙ্গলবারে যেগুলো করতে পারিনি, বুধবারের দিনে যেন সলিড আমলগুলো আমি করে নিব। এর জন্য আপনার জিন্দেগিতে প্রতিদিন একটা সূর্য উঠছে আর একটা সূর্য ডুবছে। আর আমার রব দুইখানা সূরা নাজিল করেছেন, একটা হলো সূরা ফজর আর একটা হলো সূরা আসর। অতএব বন্ধুরে, আপনা আমি গাড়ি চালাইনি, আপনি আমি স্করপিও উঠিনি, আপনি আমি বোলেরোতে চড়িনি, ট্রেনেও চড়িনি, প্লেনেও চড়িনি, তারপরেও যেন প্রতিদিন কবরের দিকে একটা করে দিন রাস্তা এগিয়ে চলে যাচ্ছে। এর জন্য হুঁশিয়ারি দিয়ে বলছে, হুঁশিয়ার হয়ে যাও। তোমার সামনে দুইটি জায়গা রয়েছে, একটার নাম জান্নাত আর একটার নাম রয়েছে জাহান্নাম। হুঁশিয়ার হয়ে যাও। ও জাহান্নাম অনেক কঠিন জায়গা, জাহান্নাম অনেক কঠিন জায়গা। জাহান্নাম কেমন, জাহান্নামের রূপ কেমন? রূপটা খালি কান দিয়ে শোনেন। আল্লাহ তার ফেরেশতাদেরকে বলল, জ্বালাও জাহান্নাম জ্বালাও। দুটো হলো, এবার আস্তে আস্তে লোক বাড়বে নাকি, তারপরে তিনটে হবে, দুপুরটা কমিটি আসবে, তারা কিছু বুঝে না। আবার এখান থেকে দুটো চেয়ার তুলবো, ওই মুরব্বীকে তুলবো, পেছনে লোক বসছে কষ্ট পাচ্ছে।
আপনি রেডি হন, হয় মান সম্মান নিয়ে দিকে চলে আসেন, না তুলবো, 4খানা চেয়ার তুলবো। আপনারা নিজেরা ভাবেন, যার পেছনে লোক থাকবে ওকে উঠাবো। এ মুরব্বী বুঝতে পারছে না, বা জওয়ানরা বুঝিয়ে দাও ওকে, ওর পেছনে লোক নিচে বসে আছে, দেখো এখনো কেমন বসে আছে। ওর সকালই হয়নি, ওর হুঁশি হচ্ছে না, তো জালসা কি শুনছে ও? কোন জ্বালা পড়লো রে! দেখেন তো পেছনে গাদা লোক বসে আছে, সামনে চেয়ার লোক বসে। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? এবার জাহান্নামটা কেমন, তাহলে এটার দিকে ধ্যান দেন। আল্লাহর নবী বলছেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, আমার আল্লাহ তার ফেরেশতাদেরকে বললেন, তোমরা জাহান্নামকে জ্বালাও। জাহান্নামের আগুন জ্বালানো শুরু হয়ে গেল। জাহান্নাম দাও 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 করে জ্বলতে শুরু করেছে। একদিন নয়, দুদিন নয়, 1000 বছর জাহান্নামকে জ্বালিয়েছে। যখন 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো, ওই আগুনের রংটা হয়ে গেল রক্তের মতো লাল। ওয়াহিয়া আহমাররা, ফেরেশতারা এসে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমাদের মাবুদ, আপনি যে জাহান্নামটা বানাতে চাইছেন ওইটা কি বানানো হয়েছে? আল্লাহ বললেন, না, তোমরা আবার মেহনত চালিয়ে যাও। আবার 1000 বছর মেহনত করলো, আগুনের রংটা হয়ে গেল দুধের মতো সাদা। যখন সাদা হয়ে গেল, তখন বলল, এ আল্লাহ, আপনি যে জাহান্নামটা চাইছেন ওটা জ্বলেছে কি? তখন আল্লাহ বলছেন, না, এখনো তোমরা জাহান্নামকে জ্বালাতে পারোনি। আবার 1000 বছর মেহনত করলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। বন্ধুরে, ওই কালোটা কেমন কালো? মাথার চুলের মতো কালো, পিজের মতো কালো, আলকাতরার মতো কালো, কয়লার মতো কালো। চীনা পৃথিবীর কোন কালোর সঙ্গে মিলবে না। ওরে আমার বেটি রে, ওরে আমার বোন রে, ওরে আমার মা, ওই জাহান্নামের আগুনটা এত কালো, ওর গুণ হলো, ওর সিফাত হলো, দুনিয়াতে যে আগুনটা আছে এদের গুণ হচ্ছে জ্বালিয়ে দিলে আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দেবে। এই জায়গাটা আঁধার, শুধু দুনিয়ার আগুন জ্বলছে, এর জন্য আঁধার সরে গিয়ে আলো হয়ে গেছে। আর জাহান্নামের আগুনকে যদি দ্বিপুরে পৃথিবীর বুকে দিয়ে দেয়া হয়, তো গোটা দুনিয়াটা আমাবস্যা লেগে যাবে। তো জাহান্নামের আগুনের রং হচ্ছে কালো, এত কালো রে আমার ভাই, ওরে আমার বন্ধু, নিজের কোলের সন্তান পর্যন্ত দেখতে পাওয়া যাবে না। নিজের গোটা বডিটা নিজেই দেখতে পাবে না। আর জাহান্নামের জায়গাটা কেমন হবে আমার